পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল হলো যারা শহরের কোলাহলে হারিয়ে যায়, আর আরেক দল হলো যারা প্রকৃতিতে নিজেকে খুঁজে পায়। আর আজকের গল্পটা শুরু হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগান থেকে। বাইরে মাত্র ভোরের আলো ফুটতেছে আর এখন বাজে ভোর 5:36। ঢাকা থেকে শ্রীমঙ্গল বেশ কিছুটা দূরে হওয়ায় আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে খুব ভোরে বের হয়ে যাই, আর ওইখানে পৌঁছাতে আমাদের প্রায় 2টা বেজে যায়। রিসোর্টে আসার পরই একটা ফর্মে আমাদের নাম ঠিকানা লেখা শেষ হয়ে গেলে রিসোর্টের একজন ভাই আমাদের ব্যাগ নিয়ে আমাদের রুমের দিকে আগাতে থাকে। অলরেডি বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে রিসোর্টটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, মাটির রাস্তা এবং চারিদিকে সবুজ গাছপালা, সবকিছু খুবই সুন্দর লাগছিল। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রুম। আর এবার চলেন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। তো এই হলো আমাদের রুম। এখানে আমাদের জন্য কমপ্লিমেন্টারি পানি দিয়ে রাখছে, চিপস দিয়ে রাখছে, আর হচ্ছে এই যে এখানে বেড থেকে সরাসরি বাইরের যে আমাদের প্রাইভেট সুইমিং পুলটা আছে সেটা দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে মেইন বেডের সাথে একটা ছোট একটা বেড এখানে দিয়ে রাখছে। এখানে হচ্ছে আমাদের সোফা, আর এই যে উপরে এসি, চার্জিং পোর্ট আছে। তবে এটা চার্জিং পোর্টটা খুব একটা কাজে লাগবে বলে মনে হচ্ছে না। বেডের পাশে যে চার্জিং পোর্টটা আছে এটাই বেশি কাজে লাগবে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়াশরুম। এবার দেখি ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটাও ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর উপরে একটা কাঠের ফ্রেমের আয়না ছিল যা দেখতে সুন্দর লাগছিল। এই রিসোর্টটা নেওয়ার আমার সবচেয়ে মেইন রিজন ছিল এর প্রাইভেট সুইমিং পুল। আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আমাদের প্রাইভেট সুইমিং পুলটার ভিউ কেমন। এটা হচ্ছে রুম থেকে আমাদের প্রাইভেট সুইমিং পুলের ভিউ। আপনাদেরকে একটু সামনে আগায় দেখাই। এই যে গ্লাস দিয়ে বাইরে দেখা যাচ্ছে প্রাইভেট সুইমিং পুলটিতে পানি ফিল আপ করতেছি। এখন আমরা পানি ফিল আপ করলে তারপর আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, সুইমিং পুলে যাওয়ার লোভ আমি সামলাতে পারছি না, সেই জন্য দ্রুত চেঞ্জ করে এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামার জন্য। সুইমিং পুলের দিকে যখন আগাচ্ছি তখন মাঝ দুপুর, আর সূর্য একদম মাথার উপরে, আর প্রচণ্ড গরম লাগতেছিল তখন। শ্রীমঙ্গলের উত্তপ্ত রোদের মধ্যে আমাদের সুইমিং পুলের পানি এতটা ঠান্ডা হবে আমি কল্পনা করতে পারি নাই। পুলে নামছি ঠিক আছে, কিন্তু পুলের পানি অনেক ঠান্ডা। তাহলে পুলটাতে আর একটু পানি দরকার মনে হইতেছে। এখন এই জন্য আমি পুলটা আবার একটু অন করবো, অন করে আর একটু পানি বাড়াবো। আমি কিন্তু অনেক ভালো সুইমিং পারি, বাটারফ্লাই সুইমিং পারি। আমার বাটারফ্লাই সুইমিং যারা ভিডিওতে দেখেন নাই তারা আমার কক্সবাজার বয়ে গিয়ে অবশ্যই আমার বাটারফ্লাই সুইমিংটা দেখে আসবে। পানি, এই জায়গার পানি আসলে অনেক ঠান্ডা। শ্রীমঙ্গলে আসার পর এখন পর্যন্ত না খেয়ে যে সুইমিং পুলের নামছে এটা নিয়ে নো রিগ্রেটস। আমার খুবই ভালো লাগতেছে। ভ্রমণে যত টায়ার্ডনেস ছিল সব কিছু একবার দূর হয়ে গেছে। আচ্ছা, সুইমিং পুল থেকে আমি যে কি অবিশ্বাস্য ভিউটা পাইতেছি এটা আপনাদেরকে দেখায় আগে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ভিউ। উপরে এত বড় বড় বাঁশ গাছ, পুরোই ন্যাচারাল ভিউ। তো সুইমিং শেষ করার পরে গোসল করে বের হলাম। এখন হচ্ছে আমার খাবার অর্ডার দেওয়ার পালা। মেনু দেখে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিছি। তারপর আমাদের খাবার রুমে এসে সার্ভ করে দিয়ে গেছে। ওনাদের ডাইনিংয়ের কাজটা এখনও চলতেছে আর কি, সেজন্য টেবিলে সার্ভ করতে পারি না, আমাদেরকে রুমে এসে সার্ভ করে দিয়ে গেছে। বাসায় বসে থাকলেও গোপাল ভাট দেখতে দেখতে খাই, এখান ট্যুরে এসেও এই যে গোপাল ভাট দেখতে দেখতে খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করছি, এখন হচ্ছে রিসোর্টটা ঘুরে দেখার পালা। এখানে সব কিছুই অনেক ভালো, জাস্ট একটা প্রবলেমই ফেস করছি, সেটা হচ্ছে লোডশেডিং। মাঝে মাঝে কারেন্ট চলে যায় আর কি, তবে একটু পরে আবার এসে পড়ে। রুমের বাইরে প্রচুর পরিমাণ গাছগাছালি ছিল, আর আপনারা যদি গ্রুপে সেখানে যান তাহলে একসাথে বসে যেন শ্রীমঙ্গলের বিখ্যাত চা বানিয়ে খেতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে। যখনই রিসর্টের রুম থেকে বের হতাম এই দুইটা কুকুর আমার পিছন পিছন ঘোরাফেরা করতো, কেন জানি না। বসে আড্ডা দেওয়ার জন্য এখানে আলাদা একটা রুম আছে, রুমটাই ফ্যান, চেয়ার, টেবিল এগুলো দেওয়া ছিল। আর এই হলো আমাদের রিসর্টের 270 ডিগ্রি ভিউ।
বাইরে থেকে রিসর্ট পর্যন্ত যাওয়া আসার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ওই মাটির রাস্তাটা যেটা আপনাদেরকে প্রথমে দেখালাম, আর আরেকটা হচ্ছে এই সিঁড়িগুলা। হঠাৎ করে যদি কোনো কিছু খাইতে মন চাই তো সেই কথা চিন্তা করে সন্ধ্যা হওয়ার জাস্ট একটু আগে 10 মিনিটের মতো হেঁটে দোকান থেকে গিয়ে এইসব জিনিসপাতি কিনে আনছি। সাথে এই পানিটাও কিনে আনছি, কারণ আমি জানতাম না যে রিসোর্ট থেকে পানি দিবে কিনা। তো তারপরে পানি কিনে আনার পর জিজ্ঞেস করছি যে পানি আছে নাকি তাদের কাছে, তখন বলছে যে তাদের কাছে পানি আছে। যাক, কিনে ফেলছি, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এখানে আমার প্যাকেট আছে একটা চানাচুর, ড্রাই কেক, নর্মাল কেক, তারপরে ডাল ভাজা, তারপরে এই মটর ভাজা। আচ্ছা, আমাদের এই রিসর্টের একটা বড় সুবিধা হচ্ছে এই রিসর্টের সাথে আনলিমিটেড চা পাওয়া যায়। রাত 12টার আগ পর্যন্ত যতক্ষণই যত বাড়ি বলবো চা দিতে, ফ্রিতে আমাদেরকে চা দিয়ে যাবে। এই যে এই মাত্র আমাদেরকে চা দিয়ে গেল, এই যে আমাদেরকে চা দিয়ে গেছে। এখানে এই চাটা ওই যে একটু আগে যে দোকান থেকে বিস্কিট টিস্কিট কিনলাম, কেক টেক কিনলাম, এগুলোর সাথে খাবো ইনশাল্লাহ। শ্রীমঙ্গল তো এমনি চায়ের জন্য বিখ্যাত, আর এই চাটা রিসোর্ট থেকে যেটা দিচ্ছে এটা আসলেই মজা। চা খেতে খেতে রাত হয়ে যাওয়ায় ভাবলাম আপনাদেরকে রাতের ভিউটা দেখিয়ে আনি। এটা হচ্ছে খাবারের জায়গাটা, যেটা এখনো রেডি হয় নাই, রেডি হইতেছে, তারপর সবাই টেবিলে খেতে পারবে। চাটা অনেক মজা ছিল বলে একটু করে আবার গিয়ে তাদেরকে বললাম চা বানিয়ে দিতে, আর সাথে সাথে ওনারা আমাদেরকে চা বানিয়ে দিল। চা নিয়ে খাওয়ার জন্য চলে আসছি এই গ্লাস রুমে। গ্লাস রুমে বসে বসে ভিতর থেকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চা খাবো এখন ইনশাআল্লাহ। যেটা হচ্ছে গ্লাস রুমের ভিউটা। ভাবা যায় জাস্ট চা খাওয়ার জন্য এখানে এত সুন্দর একটা জায়গা আছে। আর শ্রীমঙ্গলের চা কিন্তু আসলেই মজার। শ্রীমঙ্গলে এসে দেখলাম এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়, বাট ফর্চুনেটলি আমাদের রিসোর্টে জেনারেটর আছে, আর এখনও আমরা জেনারেটরের আলোতেই বসে আছি, কারেন্ট নেই। রাতের বেলা রিসোর্টটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগে। এই যে আমার পিছনে দুইটা লাইটিং করা যে জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দুইটা দোলনা। আর এইখানে আমার এই পাশে হচ্ছে একটা চায়ের কেটলি মাঝখানে রাখা, যেখানে আমরা চাইলে চা বানায় খেতে পারবো। আর তিন পাশে তিনটা বাঁশের বেঞ্চ রাখা। আর এই পাশে তো খুবই সুন্দর ফুলের অনেকগুলো গাছ আছে। রাত 11টা বাজে, আর এত রাতে ওনাদেরকে চায়ের কথা বলার পর এই যে 2 মিনিটের মধ্যে চা এনে আমার কাছে দিয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা 39। চলেন আপনাদেরকে মর্নিং ভিউটা দেখে আনি। তো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি। তাদেরকে কালকে রাতে জিজ্ঞেস করেছিলাম যে কয়টার দিকে ব্রেকফাস্ট দিবে, তখন তারা বললো সকাল 9টার দিকে দিবে। তো এখনো অনেক টাইম বাকি আছে। এটা হচ্ছে আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রিসোর্টের পক্ষ থেকে। এখানে আছে খিচুড়ি, মাংস আর হচ্ছে ডিম ভাজি। এই যে রুমের বাইরে সুইমিং পুল, বাইরে সুইমিং পুল দেখতে দেখতে আমি এখানে বিছানায় খাইতেছি। সকালের ব্রেকফাস্ট অলরেডি শেষ। ব্রেকফাস্টের পর ওনাদেরকে বলছিলাম যে না, 1 কাপ চা দিয়ে যাই। তো এই যে আবার ওনারা চা দিয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বাইরে শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট ঘোরার জন্য, আর রিসোর্টে আবার রাতে ব্যাক করতেছি ইনশাল্লাহ। এখন সন্ধ্যা হইতেছে, সন্ধ্যা 7:30 বাজে। আর আমরা তো বাইরে থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করছি, রেস্ট নিছি। আমাদের এই রিসর্টের সিনারি থেকে শুরু করে স্টাফদের ব্যবহার পর্যন্ত অত্যন্ত ভালো পাইছি সবকিছু। জাস্ট একটাই প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে ফোনের নেটওয়ার্ক। ফোনের নেটওয়ার্ক পাওয়া এখানে খুবই মুশকিল একটা ব্যাপার। আর এখন রাত প্রায় 8টা বেজে গেছে। আমরা অলরেডি ওনাদেরকে বলে সুইমিং পুলের পানি একবার চেঞ্জ করাইছি। তো এখন আমাদের সুইমিং পুলে একদম ফ্রেশ নতুন পানি, ঠান্ডা পানি। এই ঠান্ডা পানিতে আমরা রাত 8টা বাজে এখন নামতে যাব ইনশাল্লাহ। সুইমিং পুলে নামতে নামতে এখন রাত প্রায় 8:30 বেজে গেছে আমার। আর মজার ব্যাপার হচ্ছে আমি এখন সুইমিং পুলে বসে বসে চা খাবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, রাতের বেলা সুইমিং পুলের পানি এমন ঠান্ডা, কাঁপতেছি লিটারেলি, কাঁপতে 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 সুইমিং পুলে ডুবতেছি।